আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খলিত বাহিনী। মানে এর যেরকম সুনাম আছে, দুর্নাম আছে। খরা, বন্যা, দেশ গঠনে তারা অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। আবার বন্দুক তাক করে ক্ষমতা দখল করছে। মানে এরশাদ সাহেব ক্ষমতায় আসছেন, জিয়াউর রহমান আসছেন। মানে এগুলো তাদের ইতিহাসে আছে। বিশেষ করে এরশাদের আমলে অনেক সেরা কর্তাকে ডিপুটেশনে পাঠিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে, এবং তারা কেউ তাদের দুর্নীতি করে প্রচুর টাকা কামাচ্ছে তারা। এবং এরশাদের আমলে হঠাৎ একদিন ঢাকার বনানীতে আমার পাশেই একটা অফিস করলেন কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এবং তাদের সাথে মোটামুটি আমার খাতির হয়ে গেল। আমি মাঝে মধ্যে আড্ডা দিতাম। এখন আমি হঠাৎ খেয়াল করলাম যে এরা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, কিন্তু এত টাকার মালিক। কারো গার্মেন্টস আছে, এবং কেউ অনেক টাকার মালিক। তাদের কথাবার্তা, গাড়ি টাড়ি বাড়ি সব আছে। তো আমি অবাক হইলাম যে এরা কয় টাকা বেতন পেত সেনা কর্মকর্তা। পরে যখন শুনলাম ডিপুটেশনে কেউ পুলিশে, কেউ এই ডিপার্টমেন্টে চলে গেছে, এবং ওইখানে প্রচুর দুর্নীতি করে অনেক টাকা বানাইছে। মানে এরশাদ সাহেব তাদেরকে সুযোগ দিচ্ছে এবং তারা হরিলুট করছে। এখন এই যে বর্তমান সেনাবাহিনী, তাদের বিরুদ্ধেও অভিযোগ শোনা যাচ্ছে যে তারা সীমান্ত পাড়ি দিচ্ছে কোটি কোটি টাকা বিনিময়ে। অনেক দুর্নীতিবাজ নেতা আমলা আটকা পড়েছেন, তাদেরকে কোটি কোটি টাকা নিয়ে পাচার করছে তারা ওই বিনিময়ে, টাকার বিনিময়ে। এবং এই যে নারায়ণগঞ্জের 7 খুনের যে ঘটনা, সেটার পিছনে কোটি টাকার লেনদেন ছিল। এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সবার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে সেনাবাহিনী আপোষ করে না, মানে আশকারা দেয় না। কিন্তু এখন কি আর সেই সেনাবাহিনী আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই যে 32 নম্বর ভেঙে ফেলা হলো সেনাবাহিনীর সামনেই, পলাশির প্রান্তরে সিরাজ বাহিনীর মতো চুপ করে থাকলো তারা। কেন থাকলো? এই যে দেশে মব জাস্টিস চলছে, যখন যার ইচ্ছা ধরতেছে, মারতেছে, কোমর ভাঙা পুলিশ হা করে তাকায় আছে, সেনাবাহিনীরও কোনো খবর নাই। এটা কারণটা কি? এগুলা কি আশকারা না মবকে? অথচ ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ হান্ট কিন্তু ঠিকই চলতেছে। কথা হলো, রাষ্ট্রের আইন যদি এক এক পক্ষের জন্য, এক এক মানুষের জন্য এক এক রকম হয়, তাহলে সেই রাষ্ট্রকে কখনোই আপনি গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারেন না। আপনি নোবেল একটা কেন, 100টা নেন, পৃথিবীর সকল রাষ্ট্র আপনার তাবেদার হোক, কিন্তু গণতন্ত্রের কাছে আপনি কিন্তু হেরে গেলেন। এবং এইবারই আমরা প্রথম দেখলাম সেনাবাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। কথা হলো, সেনাবাহিনী যদি তার নিরপেক্ষতা হারিয়ে ফেলে, সেনাবাহিনী যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, কাউকে আশকারা দেয়, কাউকে দেয় না, তাহলে তার ইমেজ ক্ষুণ্ণ হবে, এটা আর বলার দরকার হয় না। এখন সেনাবাহিনী সবাই খারাপ কথা কিন্তু সেটাও নয়। এখন যারা তলে তলে বিভিন্ন ধরনের 2 নম্বরই করছেন, আইনের বাইরে বেরিয়ে যাচ্ছেন, মবকে সহযোগিতা করছেন, কাউকে আশকারা দিচ্ছেন, কাউকে ধরছেন না, পক্ষপাতিত্ব করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। কারণ সেনাবাহিনী কিন্তু ফেরেশতা না। তাদের মধ্যে যেরকম ভালো মানুষ আছে, তাদের মধ্যে কিন্তু 2 নম্বরীয় লোক এখন জাগতেছে, আমরা খবর পাইতেছি। সুতরাং সেনাবাহিনী যে আস্থার জায়গায় ছিল, সেটা যাতে বজায় থাকে, মানুষ যাতে বিশ্বাস করতে পারে, সেটার দিকে নজর দিবে সেনাবাহিনী, সরকার। এবং যেহেতু এই সরকার বলছে তারা রাজনৈতিক সরকার না, কিন্তু বড় রাজনীতি সরকারের মধ্যে প্রতীয়মান হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে, এগুলো বন্ধ হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।